আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখানে বসে আজকের এই ইসলামিক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই নওপারা ইসলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম, সেটা হলো ফরজ গোসল করার নিয়ম এবং পদ্ধতি। সেটা আমরা আজকে সংক্ষিপ্ত আকারে জানবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। আপনার গোসল ফরজ হলে বাথরুমে কিংবা পুকুরে আপনি যেখানেই গোসল করতে যান না কেন, প্রথমে আপনার শরীর অথবা কাপড়ে যদি নাপাকি লেগে থাকে, আর সেটা যদি আপনি নাই করতে পারেন যে আমার অমুক জায়গায় নাপাকি লেগে আছে, সেই জায়গাটি প্রথমে আপনি পরিষ্কার করে নেবেন। তারপরে নামাজের জন্য যেভাবে উযু করেন সেইভাবে উযু করবেন। প্রথমে হাতের কবজি পর্যন্ত ধোবেন, তারপরে মুখ ধোবেন, তারপরে নাক, তারপর মুখমণ্ডল এবং তারপরে দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন, তারপরে মাথা মাথায়। গোসল শেষ হয়ে গেলে যখন আপনি বের হবেন, তখন ওই যে আপনার পা ধোয়া বাকি ছিল, তখন গোসল শেষ করে পাটা ধুয়ে নেবেন। পাটা ধুয়ে নিয়ে আপনার গোসল হয়ে গেল এবং এই গোসল করার পর আপনার উযু করার প্রয়োজন নেই। গোসলের সাথে সাথে আপনার উযু হয়ে যাবে। সবসময় খেয়াল রাখবেন যে আপনার শরীরের প্রতিটি অঙ্গে যেন পানি পৌঁছায়, কারণ আপনার শরীরের কোথাও যদি শুকনো থেকে যায় তাহলে আপনার ফরজ গোসল আদায় হবে না, পুনরায় আপনাকে আবার গোসল করতে হবে। এজন্য নাভির পেঁচে কিংবা বগলের নিচে সবসময় পানি পৌঁছানো দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর পানি যদি না পৌঁছায় তাহলে আপনার ফরজ গোসল আদায় হবে না। আর যদি আপনাদের হাতে নেল পালিশ লাগানো থাকে, এর জন্য আপনাদের ফরজ গোসল আদায় হবে না। এর জন্য পুনরায় হাত থেকে যেগুলো আপনাদের হাতে লাগানো থাকে সেগুলো উঠায় ফেলে পুনরায় আবার গোসল করবেন, তা না হলে আপনাদের ফরজ গোসল আদায় হবে না। আর যদি সব জায়গায় ঠিক মতো পানি পৌঁছায় যায় তাহলে গোসলের সাথে সাথে আপনার উযুও হয়ে যাবে। এর জন্য পুনরায় আপনার আর গোসল করতে হবে না। তবে কারোর যদি গোসল করার সময় উযু ভাঙার কারণে যে কোনো একটি কারণ হয়ে যায়, তাহলে আপনার গোসল শেষে পুনরায় আবার উযু করতে হবে। এটা হলো ফরজ গোসলের পদ্ধতি। আর এই ভিডিওতে যদি আপনার কোনো উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে